আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। সম্মানিত দর্শক, শ্রোতা, ভাই বোনরা, আমরা দীর্ঘদিন পর্যন্ত 143টা পর্বে কোরআন শিক্ষার জন্য যে সমস্ত নিয়ম কানুন সবগুলি একবারে বর্ণ পরিচয়, যুক্ত অক্ষর, শব্দ গঠন থেকে আরম্ভ করি, সাধারণ নিয়ম পদ্ধতি থেকে আরম্ভ করি, একবারে উজুবি ইসমাম পর্যন্ত নিয়মগুলি আমরা শেষ করেছি। আশা করি আমাদের নিয়মিত দর্শক যারা তারা নিয়মগুলি বুঝে পেয়েছেন। এটিএনে আপনার টেলিভিশনে যদিও আপনি নিয়মিত প্রোগ্রামগুলি সিরিয়ালি না পান, ইউটিউব চ্যানেলে এটিএন বাংলা ইসলামিক কোরআন শিক্ষার আসর এটা লিখলেই এই 144টা ভিডিও আপনি বাই সিরিয়ালি পাবেন। আজকের 144 নাম্বার পর্বে আমাদের শুরু করব আমরা আমপারার সূরা ফাতিহা থেকে শুরু করব। কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা ফিল হইয়া নিচের দিকে 11টা সূরা, যে 11টা সূরা আমরা নামাজের মধ্যে সাধারণ মুসল্লিরা নিয়মিত পড়ি, এই সূরাগুলো আমরা প্রথমে হেজে মতন মাসকে করব। কি হেজে মানে বানান, হেজে মানে কি বাংলা বললে বানান, বানান করে মাসকে করব। তাতে দুইটা ফায়দা, একটা হলো আমাদের শব্দ গঠন শেখা হবে বাক্য আকারে। কায়দার মধ্যে আমরা শিখেছি শব্দে শব্দে বানান, আর এখানে শব্দের সাথে আরেকটা শব্দ যোগ করে আরেকটা শব্দ যোগ করে বাক্য হিসাবে আমরা হেজে মতন মাসকে করব প্রথম। এরপরে হবে প্রতিটা সূরা তারতিলের সহিত মাস্ক, তারতিল মানে প্রতি আয়াতে থেমে থেমে মাস্ক। এরপরে হবে হদর, হদর মানে দ্রুত। নামাজের মধ্যে আমরা মেজরিটি মুসল্লি দ্রুত পড়ে থাকি, দ্রুত পড়ার একটা নিয়ম পদ্ধতি আছে। সেই নিয়ম পদ্ধতির ব্যতিক্রম পড়লে অনেক সময় লাহানের জালিও হয়ে যেতে পারে, যার দ্বারা নামাজ ফাসেদ হয়ে যেতে পারে। সেই জন্য হদর পড়াও আমাদেরকে শিখতে হবে, যেহেতু আল্লাহ রাসূল হদর পড়াও জায়েজ রেখেছেন। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমাদের উপরে সুন্নত করেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সহিত তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তবে প্রয়োজনের প্রেক্ষিতে দ্রুত পড়া জায়েজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য আমরা প্রথমে এখন হেজে মতন শিক্ষা করব। আমার সাথে বলেন আপনারা সুন্দর করে, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। হা মিম জবর হাম, হামিম জবর হাম। হামিম জবর হাম, গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। হামিম জবর হাম, গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। আলহাম, আলহাম। দাল পেশ দু, দাল পেশ দু। আলহামদু, আলহামদু। আলহামদু, আলহামদু। লাম লাম জের লিল, লাম লাম জের লিল।
লাম খাড়া জবর লা একালিফ টানিয়া পড়িতে হয় লাম খারা জবর লা একালিফ টানিয়া পড়িতে হয় লিল্লাহ লিল্লাহ হাজির হি হাজির হি লিল্লাহি 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 আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি। লক্ষ্য করুন এখানে যে কায়দাগুলো আল এখানে যজমর আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়। আর হাম বলছি আমরা গুন্না ব্যতীত এটা মিম সাকিনের গুন্না মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না মিম আর বা ছাড়া বাকি 26 হরফের এক হরফ দাল আসছে এই জন্য হামটা গুন্না ব্যতীত পরিষ্কার করতে হয়। আর দালের উপরে পেশ হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর লিল্লাহ লফজালা ডান দিকে জের লাম চিকন করে বলতে হবে। আর লামের উপরে খাড়া জবর একালিফ টানিয়া আমরা 5টা কায়দা হেজের সময় বলবো। কয়টা কায়দা বলবো? 5টা। বলেন আমার সাথে কলকলা, ওয়াজিব গুন্না, সংক্ষিপ্ত মদ, সংক্ষিপ্ত নুনে সাকিন তানবিন, সংক্ষিপ্ত মিমে সাকিন। হেজের সময় আমরা এই কঠিন 5টা কায়দার নাম বলে হেজে করব। সামনে ধরেন রবা জবর রব রবা জবর রব বালাম জের বিল বালাম জের বিল রব্বিল রব্বিল আইন খাড়া জবর আ একালিফ টানিয়া পড়িতে হয় আইন খারা জবর আ একালিফ টানিয়া পড়িতে হয় লাম জবর লাম লাম জবর লা আলা আলা মিম ইয়া জেরে মি একালিফ টানিয়া পড়িতে হয় মিয়া জের মি একালিফ টানিয়া পড়িতে হয় নুন জবর না নুন জবর না আলামিনা আলামিনা ওয়াকফা করিলে কয়ালিফ টানিয়া পড়িতে হয় ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয় আলামিন আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হামজা র জবর আর হামজা রা জবর আর র হা জবর রহ রাহা জবর রাহ আর রহ আর রাহ এখানে আলিফের উপরে লামের উপরে কিছু নাই আমি আলিফের জবর দিয়া পড়ছি এটার নিয়ম মনে রাখতে হবে আমাদের সকলকে যে আলিফের সাথে লাম আছে যে আলিফের সাথে কি আছে লাম আছে সে আলিফের উপরে সব সময় জবর দিয়া পড়তে হবে কি দিয়া পড়তে হবে জবর দিয়া পড়তে আমরা হবে। এখানে জবর দিই না এই জন্য যদি পিছন থেকে মিলিয়া পড়া হয় তাহলে আলিফও পড়া যাবে না লামও পড়া যাবে না আলিফও পড়া যাবে না লামও পড়া যাবে না কারণ হলো রটা হরফের শামসি রটা কি হরফে শামসি হরফের শামসি আসার কারণে তার ডান দিকের আলিফ আর লাম উজ্জ্ব হয়ে গেছে এই আলিফ লামকে বলা হয় আলিফ লামে মারেফা কি বলা হয় আলিফ মারিফা অর্থাৎ নির্দিষ্ট বুঝানোর জন্য এই আলিফ লামটা ব্যবহৃত হয়। আর সেই আলিফ লামের মধ্যে আলিফের সাথে লাম থাকলে জবর দিয়ে পড়তে হয় আর যদি আলিফের সাথে লাম না থাকে তাহলে সেটাকে বলে হামজায় অসল সেটা আমরা সামনে বলবো মনে রাখবেন সামনে হামজায় অসল আসবে সেখানে বলবো মিম খাড়া জবর মা একালিফ টানিয়া পড়িতে হয় মিম কারা জবর মা একালিফ টানিয়া পড়িতে হয় আর রহমান আর রাহমান আরেকটা নিয়ম আছে এখানে তাসদিদওয়ালা রোয়ার কথা আমরা পূর্বে বলি নাই এখন বলতেছি তাসদিদওয়ালা রোয়ার মধ্যে যদি জবর আর পেশ হলে তাহলে সে রোয়া মোটা সে রোয়া কি মোটা আমরা এখানে আমপারার মধ্যে আলোচনা করব বলছিলাম আর তাসদিদওয়ালা রোয়ার মধ্যে জের হলে সে রোয়া চিকন চিকন। তার ডান দিকে জবর না জের পেশ এটা দেখার দরকার নেই শুধু রোয়ার মধ্যে কি জবর তাসদিদওয়ালা জবর হলে মোটা তাসদিদওয়ালা পেশ হলেও মোটা আর তাসদিদওয়ালা জের হলে চিকন চিকন
নুন র জের নির নুন র জের নির এনে তাসদিদ র ডান দিকে জের কিন্তু জের হওয়া সত্ত্বেও র মোটা হবে র কি হবে মোটা হবে র জবর রং র জবর র নির র নির র হা ইয়া জের হি একালিপ টানিয়া পড়িতে হয় হা ইয়া জের হি একালিপ টানিয়া পড়িতে হয় মিম জের মি মিম জের মি রহিমি রহিমি ওয়াকফ করিলে কয়ালিপ টানিয়া পড়িতে হয় ওয়াকফ করিলে তিনালিপ টানিয়া পড়িতে হয় কেন মদের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে তিনালিপ টানিয়া পড়িতে হয় রহিম রহিম الرحمن الرحيم الرحمن الرحيم মিম খাড়া জবর মা একালিপ টানিয়া পড়িতে হয় মিম খাড়া জবর মা একালিপ টানিয়া পড়িতে হয় লাম জের লি লাম জের লি মালি মালি কাফ জের কি কাফ জের কি মালিকি মালিকি ইয়া ওয়াও জবর ইয়াও হারফে লিন ইয়া ওয়াও জবর ইয়াও হারফে লিন মিম দাল জের মিদ মিম দাল জের মিদ ইয়াউমিদ ইয়াউমিদ দাল ইয়া জের দি একালিপ টানিয়া পড়িতে হয় দাল ইয়া জের দি একালিপ টানিয়া পড়িতে হয় নুন জের নি নুন জের নি দিনি দিনি ওয়াকফ করিলে কয়ালিপ টানিয়া পড়িতে হয় ওয়াকফ করিলে তিনালিপ টানিয়া পড়িতে হয় দিন দিন ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন হামজা ইয়া জের ই হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া একালিপ টানিয়া পড়িতে হয় কাফ জবর কা কাফ জবর কা ইয়াকা ইয়াকা নুন আইন জবর না নুন আইন জবর না বা পেশ বুং বা পেশ বু দাল পেশ দুং দাল পেশ দু বুদু বুদু না বুদু না'বুদু ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা সূরা ফাতিহার দুটো আয়াত শেষ করছি তৃতীয় নম্বর আয়াতের অল্প কতটুকু আমরা হেজে মতন মাসকে করছি সময় শেষ হয়ে যাওয়ায় আমরা আজকে এখানে শেষ করছি আগামী দিন ইনশাল্লাহ আবার তৃতীয় নম্বর আয়াতের প্রথম থেকে আমরা হেজে মতন মাসকে করে পুরা সূরাটা আমরা হেজে মতন মাসকে করব তারপর তার তিল হদর মাসকে করব আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ